শ্রীকৃষ্ণের বাল্যকালের বন্ধু, একসাথে পাঠশালায় পড়তো, নাম তার সুদামা বিপ্র। খুব দিনহীন, খুব দরিদ্র। বৎসরে একটা বস্ত্র তার ভাগ্যে কোনোদিন জোটে নাই। ছিন্ন বস্ত্র অঙ্গে, ভক্তদের দ্বারে দ্বারে করতাল বাজাইয়ে কীর্তন করে আর ভিক্ষা মাগে। নগরবাসী, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও, আমার গোপীনাথ অনাহারে আছে, গোপীনাথের সেবা দেব। যদি কেউ কিছু যেচে দেয় তবে নিয়ে আসে, যদি কোনোদিন কিছু না পায় গঙ্গা জল আর তুলসী পত্র খেয়ে জীবন কাটায়। তবু কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না, ভগবান আমায় ধন দাও, আমায় জপ দাও। বাবা এমন করে দিনের পর দিন যায়, বছরের পর বছর যায়। বাবা সুদামা বিপ্র যে ঘরে থাকে ঘরের চালাটাও ভাঙ্গা। সুদামার স্ত্রীর দেহে ছিন্ন বস্ত্র, কোন রকম লজ্জা নিবারণ করে চলে বাবা। কিন্তু সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ঘর থেকে বাহির হয়ে সুরধনী গঙ্গাতে স্নান করে। স্নান করিয়ে তাড়াতাড়ি করে ঘরে আসে। কেন জানেন মা? ওই অঙ্গের ভিজা বস্ত্রটা ত্যাগ করে যে আরেকটা অঙ্গে বসন পড়বে, তাও কোনোদিন ভাগ্যে জোটে না। ওই ছিঁড়া বস্ত্র দিয়ে নিজের লজ্জায় নিবারণ হয় না। ঘরে বসে থেকে সারাটা দিন কৃষ্ণ নাম জপ করে আর নয়নে জলে কাঁদে। সুদামা বিপ্র ভিক্ষা করে নিয়ে এসে যা পায় এনে স্ত্রীকে দেয়। স্ত্রী রন্ধন করে, গিরিধারীর ভোগ লাগায়, ভোগ লাগাইয়ে স্বামী সেবা দেয়, নিজে পায়। প্রতিদিন রাত্রিতে ভাগবত পাঠ করে সুদামা। স্বামীর পাশে বসে ভাগবত কথা শোনে, দুটি নয়ন জলে বুকে ভাজিয়ে কাঁদে বাবা। সুদামার স্ত্রী কাঁদে, সুদামাও কাঁদে। সুদামার স্ত্রী সুদামাকে বলছে, স্বামী প্রতিদিন তুমি ভাগবত পাঠ করো, আমি ভাগবত কথা শুনি আর কাঁদি। তুমিও কাঁদো বটে, কিন্তু আমার মনে বলছে তোমার অন্তরে কোনো লুকায়িত ব্যথা আছে। বলো তো স্বামী, কি দুঃখ তোমার অন্তরে? সুদামা কাঁদিছে, ওগো প্রিয়ে, জীবনে কোনো ইচ্ছা নাই আমার, আমার একটা ইচ্ছা, সেটা কি জানো? বহুদিন হলো বন্ধুকে দেখি না। আমার বাল্যকালের খেলার সাথী বন্ধু শ্রীকৃষ্ণ, আজকে একসাথে পাঠশালায় পড়তাম, সে ভাগ্য গুণে দ্বারকার রাজা আর আমি ভাগ্য গুণে দ্বারকার ভিখারি। বন্ধুকে দেখতে আমার বড় ইচ্ছা করে গো। সুদামার স্ত্রী বলছে, যাও না, গিয়ে দেখে আসো কেমন বন্ধু তোমার। এত যার গল্প করো তাকে দেখতে পাও না, তাকে দেখার ইচ্ছা জাগে না তোমার। বলছে যাব, কিন্তু কি নিয়ে
যাব গো। মানুষ তো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কত মিঠাই মন্ডা ফল মাখন সানা নদী ঘিত নিয়ে যায়। আমি যে আমার বন্ধুকে দেখতে যাব গো, আমার তো কিছু না, কি নিয়ে যাব আমি আমার বন্ধুকে দেখতে? সুধার বাড়ির স্ত্রী বলছে, স্বামী রাত্রি প্রভাত হলে সকাল হবে, তুমি যাও আজ সকাল সকাল ভিক্ষায় যাও, আজ ভিক্ষা করে যা পাবে তাই নিয়ে তুমি তোমার বন্ধুকে দেখতে যাবে গো। বাবা নগরবাসীর দ্বারে দ্বারে হরি নাম করে আর ভিক্ষা মাগে। ওগো নগরবাসী, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও গো। যে গৃহে যায় সে তাড়িয়ে দেয় বাবা। সুদামা নয়ন জলে কাঁদে, বন্ধু রে বন্ধু, তোর সাথে বুঝি আমার দেখায় আর হলো না, কি নিয়ে যাবো আমি তোকে দেখতে রে বাবা। এক বাড়িতে এক নতুন বউ ধানের চিরা কুলাই নিয়ে যাচ্ছে বাবা। সুদামা বিপ্র নাম করতে করতে গিয়ে ওই বইয়ের চরণ জড়িয়ে ধরেছে, বৌমা আমায় এক মুষ্টি ভিক্ষা দে মা। সুদামার ক্রন্দন দেখে বাবা ওই বউ কুলার অগ্রভাগে যে ছোট্ট ছোট্ট চিরার কণিকা গুলো থাকে বাবা, ওই এক মুষ্টি চিরার কণিকা তুলে সুদামার অঞ্চলে দিল। ওই এক মুষ্টি চিরার কণিকা নিয়ে বুকে জড়িয়ে ধরে গৃহের দিকে যাত্রা করল। সুদামার স্ত্রী বলছে, স্বামী কিছু পেয়েছো? বলছে, হ্যাঁ পেয়েছি গো, এই যে নাও। শুধুমাত্র এক মুষ্টি চিরার কণিকা বাবা আঁচল থেকে ঝেড়ে দিল, চুলাতে অগ্নি জ্বালাইয়ে উপরে পাতিল বসাইয়ে দিয়ে সুদামার স্ত্রী নয়ন জলে কাঁদিছে। আর ওই চিরার কণিকা ভাসছে বাবা। মনে মনে চিন্তা করছে কি জানেন বাবা, যে রাজা যে রাজভোগ খায়, যে ছানা মাখন মিঠাই মন্ড খায়, সে কি আমার এই চিরার কণিকা খাবে গো? অঞ্চলের মধ্যে ঢেলে নিয়ে নয়ন জলে কাঁদিছে, আর হাতের মধ্যে একটু করে নিয়ে লাড়ু পাকাচ্ছে বাবা। ভক্তের প্রেমে ভক্তি আর নয়নের জলে। একটা নয় বাবা, তিনটা লাড়ু প্রস্তুত করে নিজের অঙ্গের বসন ছিঁড়ে ওই লাডু তিনটা বেঁধে স্বামীর হস্তে দিয়ে বলছে, স্বামী যাও গো, দেখে আসো তোমার বন্ধুকে। তুমি যতক্ষণ না পর্যন্ত এসেছো ততক্ষণ পর্যন্ত তো
আমি ঘর থেকে বাইর হতে পারিব না স্বামী। আমি যাবো আর আসবো, থাকো, একটু অপেক্ষা করো। তুমি ঘরে বসে কৃষ্ণ নাম করো। সুদামা ওই খুদের লাড়ু তিনটি নিয়ে নয়ন জলে কাঁদিছে আর বাবা ওই দ্বারকার পথে যাত্রা করল। ভক্ত যদি কাঁদে ভগবান কি না কেঁদে পারে বাবা? ভক্ত আর ভগবানের প্রাণ একই সূত্রে গাথা। ভক্তের প্রাণ কাঁদলে ভগবানের প্রাণ কাঁদে, ভগবানের প্রাণ কাঁদলে ভক্তের প্রাণ কাঁদে গো। কৃষ্ণ সিংহাসনে বসে আছে, দুই নয়ন জলে ভগবানের মুখে ভেসে যায়। রুক্মিণী আর সত্যভামা এসে প্রভুর চরণের পাশে পড়েছে। প্রভু তুমি না রাজা, কোনদিন তো রাজাকে কাঁদতে দেখি নাই, তোমার কি কোনো ধনের অভাব আছে? তুমি শুধু এই দ্বারকার রাজা নও, তুমি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাজা। এমন কি অভাব হলো যে তুমি আজ নয়ন জলে কাঁদছো? হরিবা কৃষ্ণ বলছে রুক্মিণী সত্যভামা আজ আমার বড় আনন্দের দিন গো। বলছে কেন? আনন্দের দিনে কেউ কি কাঁদে? বলছে হ্যাঁ, আজ আমার বাল্যকালের খেলার সাথী, আজ আমার বন্ধু সুদামা আমায় দেখতে আসছে গো। বহুদিন হলো বন্ধুকে দেখি না। সুবাসিত গঙ্গা জল নিয়ে এসো, রাজভোগ রন্ধন করো, আমি নিজ হাতে বন্ধুর সেবা দেব। কৃষ্ণ এবার অট্টালিকার উপরে উঠে চেয়ে আছে পথপথে, সুদামা কখন আসবে রে? হাহাকার করছে। বন্ধু দর্শনের হৃদয়টা বাবা কাঁদতে কাঁদতে কৃষ্ণ নাম করিতে করিতে যখন প্রথম গেটে এসে দাঁড়িয়েছে, প্রহরীরা বাধা দিল। সুদামা বলছে আমার পথ ছেড়ে দাও। কেন? আমি একটু ভিতরে যাব গো। বলছে না, ভিতরে যাও, প্রবেশ নিষেধ। কেন ভিতরে যাবে? কে কোথায় আছে একটু ভিক্ষা নিয়ে এসে এই ভিখারিটাকে তাড়িয়ে দিত। সুদামা বলছে না, আমি আজ ভিক্ষা নিবার জন্য আসি নাই। কেন এসেছো? বলছে এই রাজ্যের যে রাজা, তোমাদের যে রাজা, সে আমার বাল্যকালের বন্ধু। আমি একটু বন্ধুকে বহুদিন হলো দেখি না। প্রহরীরে তোর হাতে ধরি, পায়ে পড়ি, আমার পথ ছেড়ে দে রে, আমি ভিতরে যাব বন্ধুকে দেখতে। বাবা গো, প্রহরীরা লাথি মেরে সুদামাকে ফেলে দিল। সুদামা ধুলায় গড়াগড়ি করে কাঁদে আর বলে বন্ধু রে, বড় আশা নিয়ে এসেছিলাম বন্ধু, তোর সাথে দেখা করব বলে, সেই ভাগ্য বুঝি আমার আর হলো না। কতদিন হলো দেখি না তোর চাঁদ মুখটা রে।
ধুলায় গড়াগড়ি করেছে বাবা। আর কি ভগবান দূরে থাকতে পারে? ওই অট্টালিকার উপর থেকে নেমে এসে দৌড়ে এসে সুদামাকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদিছে, বন্ধুরে এসেছিস বন্ধু, বহুদিন হলো দেখি না তোকে রে। একই হয়েছে সুদামা তোর দশা, তোর দেহে হাড় আর চামড়া ছাড়া আর কিছুই না। পাঠশালায় যখন একসাথে পড়তাম, মায় আমায় যা খেতে দিত আমি নিজে না খাইয়ে তোকে খাওয়াইতাম সুদামা। কোনদিন তুই উদর পূরণ করে খেতে পাস না, আমি তোকে খাওয়াইতাম, তুই আনন্দে ভোজন করে আমাকে বক্ষে জড়িয়ে ধরে কেঁদেছিলি। এই সুদামা, আমি রাজা, জগতে কতজন আমার কাছে কত ধন জন চায়, যা চায় আমি তাকে তাই দেই রে। কিন্তু সুদামা আজ তোর এমন দশা সুদামা, তুই তো কোনোদিন আমার কাছে কিছু চাইলি না রে বাবা গো। সুদামাকে কোলে তুলে নিয়ে গিয়ে কৃষ্ণ রাজ সিংহাসনে বসালো। রুক্মিণী কি বলছে, রুক্মিণী নিয়ে আসো গঙ্গা জল, আমি নিজ হাতে আজ সুদামার চরণ ধোয়াইয়ে দেব। সুদামা সিংহাসনে বসে আছে, কৃষ্ণ এবার সুদামার চরণ দুখানা ধরে যখন গঙ্গা জল ঢেলে দেবে বাবা, সে দেখে কি জানেন বাবা, ওই পায়ের গোড়ালি চতুর সাইড দিয়ে ফেটে ফেটে ঝরঝর করে রক্ত ঝরছে। চরণে কত ধুলা লেগেছে রে ভগবান। নয়ন জলে কাঁদিছে, ভগবানের নয়নের জল ভক্তের চরণে পড়ছে। ভগবান কেঁদে কেঁদে সুদামার চরণ দুখানা পক্ষে জড়িয়ে ধরে নয়ন জলে ধোয়াইয়ে দিচ্ছে আর বলছে, ওরে সুদামা, তোর মতো ভক্তের চরণ চরণ আমার হৃদে রাখি না। আমার মস্তকে ওরে মস্তকে রাখি, চরণ হৃদে রাখি না। সবাই ধুলি মাখো। আমার মস্তকে ওরে মস্তকে রাখে। সুদামারে আমার তাপিত পরা, তাপিত পরা আজ জুড়াইল ভক্তের চরণ আমার হৃদে রাখি না। মস্তকে রাখি, ওই আমার তাপি ভগবান ভক্তের চরণে ধুলি মারছে বাবা। তাপিতে পড়ার জুড়াইব চরণ আমার হৃদে, চরণ আমার হৃদে রাখি না। আমার মস্তকে
চরণ আমার হৃদয়ে রাখি না, মস্তকে আমার তাপি আমি জুড়াই সুধমারে ভক্তের চরণ হৃদয়ে রাখি না, ভক্তের চরণীতে রাখি না আমার আমার মস্তকে মস্তকে রাখি সুদামারে সুধমারে আমি বহুদিনে বহুদিনের আমার আশা আমার আশা মনে সুধমারে আমার বহু দিনে বহুদিনের আশা ওরে আশা আমার আশা মনে আমার আশা মনে আমি নয়ন জলে ভক্তে আমি নয়ন জলে ভক্তের চরণ ভক্তের চরণ ধোয়াইয়ে দেব আমার বহু দিন ওরে আশা আশা মনে আমার আশা মনে আমি ধোয়াইব চরণ ধোয়াইব চরণ নয়ন জলে সুদামারে আমার বহুদিনে বহুদিনে আমার আশা ওরে আশা আশা মনে আমার আশা মনে বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় তা গঙ্গা পবিত্র হয় তা ভাগবতে বলে।
বৈষ্ণবের ধুলি যদি কোনোদিন লাগে কোনো পাপীর গায়ে, পুষ্পরথে চড়ে পাপী বৈকুণ্ঠেতে যায়। এহেন বৈষ্ণব সঙ্গ যে না করে ভাই, এই মানব জীবন বৃথাতা। হ্যাঁ, এই মানব জীবন বৃথাতা। কোনদিন কৃষ্ণ চরণ নাহি পায়। কৃষ্ণ চরণ নাহি পায়। দেখছেন বাবা, ভগবান তার ভক্তকে কত ভালোবাসে। সুদামার বক্ষের নিচে ছিল ওই খুদের লাডু, দেবে না, জোর করে কেড়ে নিল। এখানেই টিকা দিলে, ভক্তের খুদগুড়া মুই ভগবান কাড়িয়া খাও, আর অভক্তের ধনের দিকে কোনোদিন জীবনে ফিরিয়া না চাও। ফিরিয়া মই ফিরিয়া না চাও। নবদ্বীপে অনেক বাড়ি থাকতে মহাপ্রভু কেন প্রতিদিন কেন শ্রীবাস অঙ্গনে আসে? ওই শ্রীবাসের প্রেম ভক্তির কাছে ভগবান বাধা পড়েছিল। মহাপ্রভু কথা দিয়েছিল, শ্রীবাস